আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। নরম মাটির মতো শিশুর মনে দাও আলোর ছোঁয়া, গার্জিয়ানের ভুলে না জাগুক অন্ধকারের ছোঁয়া। ভালোবাসা শিক্ষায় গড়ুক উজ্জ্বল দিশার পথ, তবেই হারাবে না পরিবারে জীবনের স্বরলিপির রথ। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। একটা ফ্যামিলির আচার অনুষ্ঠান কৃষ্টি কালচারের সাথে অনেকগুলো বিষয় নিহিত থাকে, অনেকগুলো দিক নিহিত থাকে। বাবা মা যদি সচেতন না হয় তাহলে তাদের অসচেতনতার কালো গ্রাসের প্রভাব তাদের সন্তানদেরকে সঠিক পথ থেকে ছিটকে পড়তে বাধ্য করে। সন্তান কখনো তাদের জীবনযাপন গোছালোভাবে করতে পারে না। বাবা মার কথাবার্তা, চাল চলন, আচার আচরণ, কাজকর্মের অপঘাতের প্রভাব ছেলে সন্তানদের প্রতিটি ঘাটে ঘাটে পোহাতে হয়। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে একটা সময় তাদের কৃষ্টি কালচার, তাদের আচার আচরণ ছেলে সন্তানদের ভিতরে ভর করে ফেলে। তখন সেটা হিতে বিপরীত হয়ে ওঠে। কারণ হচ্ছে, দেখবেন মাটি যখন নরম থাকে তখন সেই মাটিতে আপনি যা ছুঁড়ে মারবেন তাই আটকে যায়। আবার এই মাটিকে যখন আগুনে পুড়িয়ে ইটে রূপান্তর করা হয় তখন এই মাটি আবার ইটে রূপান্তরিত হয়ে সেই ইট মানুষের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। তখন এই ইটকে টার্গেট করে আপনি যা ছুঁড়ে মারবেন তখন সেটা আবার আপনার দিকে ফিরে আসবে। একটা ফ্যামিলি বা পরিবারের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল জমতে জমতে একটা সময় এই ভুলগুলো বিশাল একটা আকার ধারণ করে বিপদের সম্মুখে ঠেলে দেয় তাদের উত্তরসূরিদেরকে, তাদের ছেলে সন্তানদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেয় কিছু সহজ সরল জীবনকে। ক্ষুদ্র ক্ষুদ্র বালিকণা একটা দুটা করে জমতে জমতে একটা সময় যেমন সমতল জায়গাকে গ্রাস করে ফেলে, ঠিক তেমনি একটা ফ্যামিলি বা একটা পরিবারের ছোট ছোট কিছু ভুল জমতে জমতে একটা সময় সেই ভুলগুলো বিশাল আকার ধারণ করে। ঠিক তেমনি ফ্যামিলির গার্জিয়ানদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুলের জন্য কিছু সহজ সরল আলাবোলা মনের মধ্যে বিজলির চমকানি শুরু হয়ে যায়। তখন তারা এই নীরব গাতির বার সইতে না পেরে অনৈতিক কাজের সাথে জড়িয়ে যেতে বিন্দু পরিমাণেও চিন্তা করে না, বিন্দু পরিমাণেও ভাবে না। তখন তাদের মনের গড়ে ভয়ভীতি বলতে কিছু কাজ করে না, সবকিছু অকেজো হয়ে যায়। তখন তারা ব্রেক ফেল গাড়ির মতো মনের বিরুদ্ধে চলতে শুরু করে দেয়। তখন তাদের সেন্টিমেন্ট কাজ করে না কার সাথে কিভাবে আচরণ করবে। তখনই তারা মানুষের সাথে রাব ব্যবহার শুরু করে দেয়, তখনই তারা মানুষের সাথে বাজে আচরণ শুরু করে দেয়, তখনই তারা মানুষের দরবারে হয়ে ওঠে দোষীর পাত্র। কিন্তু তার এই ধরনের আচরণ একদিনে তৈরি হয়নি। জ্বলতে জ্বলতে যখন কাদামাটি ইটে রূপান্তরিত হয়ে যায় তখন সেই ইটকে আর কেউ কখনো স্বাভাবিক মাটিতে রূপান্তরিত করতে পারে না। তখন এই কাদামাটি ইটে রূপান্তরিত হয়ে মানুষের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। তখন সেই ইটকে কেউ আঘাত করতে গেলে আঘাতকারী তার অস্তিত্ব হারিয়ে ফেলে। ঠিক তেমনি ফ্যামিলি বা পরিবারের গার্জিয়ানদের কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ভুল ছেলে সন্তানেরা হজম করতে করতে তারা একটা সময় ইটের মতো শক্ত হয়ে যায়, তারা একটা সময় ইটের মতো কঠিন হয়ে যায়। তখন আর কেউ তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারে না। তখন তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য যে তাদের সামনে যায় সেই অপমানিত হয়, সেই লাঞ্ছিত হয়, কিন্তু এর দায়ভার তাকেই নিতে হয়। আর এখান থেকে শুরু হয়ে যায় একটা মানুষের শান্ত জীবন থেকে অশান্ত জীবনযাপন। তারপরে তারা ধীরে ধীরে এই সমস্ত মান অপমান সইতে না পেরে বেছে নেয় কাল্পনিক চিরনিদ্রার অন্ধকার জীবন। কে এর জন্য দায়ী? একটা ফ্যামিলি বা একটা গার্জিয়ানদের ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ভুল জমতে জমতে সেটার পরিণাম কি হয় সেটা তো আমি আজকে এই পুরো ভিডিওতে আলোচনা করলাম। এখন ফ্যামিলি বা পরিবারের গার্জিয়ানদের প্রতি আমার মেসেজ থাকবে, আপনার ছেলে সন্তান যখন ভুল পথে পা বাড়ায়, আপনার ছেলে সন্তান যখন অন্ধকারের দিকে আস্তে আস্তে ধাবিত হয়, তখন আপনারা নিজেদেরকে রিয়েলাইজ করুন। দেখুন আপনাদের নিজেদের ভিতরে কোনো ধরনের ভুল ভ্রান্তি আছে কিনা। নিজেদের আচার আচরণ বলেন, চাল চলন বলেন, কাজকর্ম বলেন, এই সমস্ত বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখেন, এই সমস্ত বিষয়গুলো রিয়েলাইজ করেন। যদি আপনাদের ভিতরে এই ধরনের কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে এই ভুল ভ্রান্তিগুলো থেকে বেরিয়ে আসুন। আর ছেলে সন্তানদের সামনে কখনো রাব আচরণ করার চেষ্টা করবেন না। বিশেষ করে বাচ্চাদের সামনে কখনো উচ্চ স্বরে কথা বলবেন না। তাহলে একটা সময় যখন এই বাচ্চাটা বড় হবে তখন আপনার সামনে সে উচ্চ স্বরে কথা বলবে, তখন আপনাকেও সে ধমক দিয়ে কথা বলবে।
আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিও শুরু থেকে এখন পর্যন্ত যদি আমার কথাবার্তায় কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে, আশা করি সবাই ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। আরেকটি বিষয় হলো, আমি সবসময় আপনাদেরকে বিভিন্ন বিষয়ে মোটিভেট করার চেষ্টা করি, বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তাই বলে যে আমার ভুল হবে না, বিষয়টি এরকম নয়। মানুষ কখনো ভুলের ঊর্ধ্বে নয়, আর আমিও একজন মানুষ। আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে সামনে আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, নতুন কোনো ভিডিওতে। দোয়া করি আল্লাহ তাআলা সে পর্যন্ত সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।